সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ টপিক কটন এবং পলিয়েস্টার নিয়ে। কটন আর পলিয়েস্টার নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের ধারণা আছে যে কটন ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল, কটন ফ্যাব্রিক খুবই ভালো, পলিয়েস্টার ফ্যাব্রিক অতটা ভালো নয়, বা পলিয়েস্টার ফ্যাব্রিক স্বাস্থ্যের জন্য ভালো না, এই সব বিষয়গুলো নিয়ে। তো এখন আহ, আসলে যেটা প্র্যাকটিক্যালি আমরা দেখি বা প্র্যাকটিক্যাল হচ্ছে এরকম, বা বাস্তবতা হচ্ছে এটা, যে পলিয়েস্টার ফ্যাব্রিক কিন্তু কোনো অংশে কম না। কটন ফ্যাব্রিকের যে পরিমাণ ব্যবহার আছে, পলিয়েস্টার ফ্যাব্রিকের ওই ওই পরিমাণ ব্যবহার না হইলেও ব্যবহারের পরিমাণ, বা যেটাকে আমরা বলছি কনজাম্পশনের পরিমাণ, কিন্তু অনেক বেশি। এখানে প্রোডাকশন হয় অনেক বেশি, আবার ব্যবহারও হয় অনেক বেশি। তো আমরা আসলে কটন বা পলিয়েস্টার এগুলা কোন কোন জায়গায় তাদের স্বয়ংসম্পূর্ণতা বেশি, বা কোন কোন জায়গায় তারা বেশি ইউজ হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত এই টিউটোরিয়াল প্লাস হচ্ছে এগুলার বৈশিষ্ট্যটা আসলে কি, কটনের বৈশিষ্ট্য কি বা পলিয়েস্টারের বৈশিষ্ট্য কি, এইগুলা। তো আমরা একে একে শুরু করছি। তো আমার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অরিজিন বা কম্পোজিশন। এখন অরিজিনের কথা যদি আমরা ধরে নেই, অরিজিন হচ্ছে, আমরা জানি যে আসলে কটন ফাইবারটা উৎসটা কোথায় বা পলিয়েস্টারের উৎস কোথায়। কটন ফাইবার হচ্ছে 100% ন্যাচারাল ফাইবার। 100% ন্যাচারাল সোর্স থেকে আমরা কটন ফাইবার কালেক্ট করি। এটা একটা কটন প্ল্যান্ট আছে। কটন প্ল্যান্ট মানে কটন গাছ, কটন গাছে কটন ফাইবারটা আসে। আর পলিয়েস্টার হচ্ছে 100% সিনথেটিক। পলিয়েস্টার 100% সিনথেটিক, মানে এটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে বানানো হয়। আর কটন ফাইবারের যেটা আছে সেটা হচ্ছে যে, যেহেতু ন্যাচারাল ফাইবার, ন্যাচারের উপর ডিপেন্ড করে বা বিভিন্ন রকমের আমরা ফার্টিলাইজার ইউজ করি বা পেস্টিসাইড ইউজ করি। অনেক সময় আমরা একটু বাজারে দেখি অর্গানিক কটন। অর্গানিক কটনের যেটা হয় যে পেস্টিসাইড বা ফার্টিলাইজার এগুলা ইউজ করা হয় না। তো এইগুলা ছাড়াই কটন ফাইবার যা হয় ওভাবেই আমরা মাঠ থেকে নিয়ে আসি, এটা হচ্ছে অর্গানিক কটন। আর কটনের আর যেগুলোর মধ্যে ফার্টিলাইজার বা পেস্টিসাইড এইসব ব্যবহার করা হয় সেটাকে আমরা শুধু কটন হিসাবে ট্রিট করি। আর পলিয়েস্টার হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, যেটা একটু আগে বলেছি। কটন ফাইবারের যে কম্পোজিশন বা কটন ফাইবার কেমিক্যাল কম্পোজিশনের কথা যদি ধরি, তাহলে কটন ফাইবারের মধ্যে সেলুলোজ আছে, যেটা মেইন কেমিক্যাল, সাথে অন্য অন্য কেমিক্যাল গুলো আছে, বাট সেলুলোজটাই হচ্ছে মেইন। আহ অন্যদিকে পলিয়েস্টারের কম্পোজিশন যদি আমরা দেখি, তাহলে এখানে পলিইথাইলিন টেরেপথ্যালেট মানে পেট নামে আমরা জানি, যে পেট থাকে, বা পলিইথাইলিন টেরেপথ্যালেট এটা থাকে। দেন হচ্ছে আমার সফটনেস। কটন ফাইবারটা অনেকটাই সফট পলিয়েস্টারের তুলনায়। পলিয়েস্টার সেই ক্ষেত্রে হচ্ছে কটন ফাইবারের থেকে অনেকটাই রিজিড বা সফটনেস অনেকটা কম। তো এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। দেন হচ্ছে ওয়াটার অ্যাবজর্বেন্সি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কটন ফাইবারটাকে ইন্ডাস্ট্রিতে হাইড্রোফিলিক ফাইবার বলা হয়। অন্যদিকে পলিয়েস্টার ফাইবারকে আমরা বলতে পারি হাইড্রোফোবিক। এখন একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো, অনেক সময় আমাদের মধ্যে ধারণা তৈরি হতে পারে যে কটন ফাইবার বা কটন ফ্যাব্রিক যেগুলো আছে এগুলো এত বেশি কমফোর্টেবল কেন, পলিয়েস্টার কমফোর্টেবল না কেন। এর পিছনে এটাই মেইন রিজন, সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্বেন্সি। কটন ফাইবার ওয়াটার অ্যাবজর্বেন্সি ভালো, বাট পলিয়েস্টার ফাইবারের ওয়াটার অ্যাবজর্বেন্সি ভালো না। এখন এখানে ভালো বা ভালো না এগুলা মানে আসলে কি, আমি স্পেসিফিক ভাবে একটু বলে দিই। সেটা হচ্ছে যে কটন ফাইবার যেটা আছে বা কটনের তৈরি যে ড্রেসগুলো আছে, মানে সুতি কাপড় যেগুলো আছে, এটা একেবারে আদর্শ ওয়াটার অ্যাবজর্বেন্সি এগুলার মধ্যে আছে। আদর্শ ওয়াটার অ্যাবজর্বেন্সি বলতে আমরা বুঝবো 7.5% থেকে 8.5%। একমাত্র এই কটন ফ্যাব্রিকের মধ্যেই এই জিনিসটা আছে, যে 7.5 থেকে 8.5% সে ওয়াটার অ্যাবজর্ব করবে এনভায়রনমেন্ট থেকে, মানে এয়ার থেকে সে অ্যাবজর্ব করবে। এখন এয়ার থেকে অ্যাবজর্ব করা কারণেই এটা একটু এটা সফটনেস থাকে বা কমফোর্টেবল আমরা ফিল করি। এখানে যেটা হয় যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এইখানে তৈরি হয় না, মানে স্থির বিদ্যুৎ তৈরি হয় না। যেহেতু স্থির বিদ্যুৎ তৈরি হয় না, তো সেই ক্ষেত্রে আমাদের গায়ের লোমগুলা আকর্ষণ করবে না। অন্যদিকে পলিয়েস্টার একেবারেই ওয়াটার অ্যাবজর্বেন্সি কম, একেবারে ভেরি ক্লোজ টু 0%, বা 0 থেকে 0.3% পর্যন্ত হয়, যেটা খুবই কম। তো মূলত এই ওয়াটার অ্যাবজর্বেন্সির কারণেই, মানে পলিয়েস্টার ফাইবারের যেহেতু ওয়াটার অ্যাবজর্বেন্সিটা কম, এই কম থাকার কারণেই মূলত পলিয়েস্টার ফ্যাব্রিকের আহ কমফোর্টনেস কম। এখন তার জন্য অনেক সময় আমরা যেটা করি যে পলিয়েস্টার ফ্যাব্রিকের ওয়াটার অ্যাবজর্বেন্সি বাড়ানো হয়, কেমিক্যাল আছে, কেমিক্যাল দিয়ে ট্রিট করতে হয়। তো কেমিক্যাল দিয়ে ট্রিট করলে ওয়াটার অ্যাবজর্বেন্সি বাড়ে, বাট 100% পলিয়েস্টারের যে অ্যাবজর্বেন্সি পাওয়ার, সেরকম অ্যাবজর্বেন্সি পাওয়া যাবে না। তো এটা আরেকটা ডিফারেন্স, খুবই গুরুত্বপূর্ণ ডিফারেন্স। অন্যদিকে আমরা স্ট্রেংথের কথায় যদি আসি,
কটন ফ্যাব্রিকের স্ট্রেংথ তুলনামূলকভাবে পলিয়েস্টারের থেকে অনেক কম। পলিয়েস্টার ফাইবার খুব শক্তিশালী হয়। এখন আমরা যদি পলিয়েস্টারে তৈরি কোনো ড্রেস দেখি তাহলে দেখবো যে এটা অনেক দিন পর্যন্ত থাকে, মানে ডিউরাবিলিটি অনেক বেশি হাই। অন্যদিকে কিন্তু কটন ফ্যাব্রিকের ডিউরাবিলিটি পলিয়েস্টারের মতো অত বেশি না, মানে স্ট্রেংথ কম থাকে। পলিয়েস্টার ফ্যাব্রিকের পলিয়েস্টার যে ফাইবারটা আছে এটা ফ্যাব্রিকও জনপ্রিয়, সাথে সাথে সুইং থ্রেড যেটা আছে এটাও খুব জনপ্রিয়। এর পিছনে অনেকগুলা কারণ আছে। কারণ হচ্ছে যে পলিয়েস্টার ফ্যাব্রিক, তো আমরা জানি পলিয়েস্টার ফাইবার বা পলিয়েস্টারের তৈরি ইয়ান গুলা খুব শক্তিশালী হয়। এখন যে সুইং থ্রেড, এই সুইং থ্রেড গুলাও শক্তিশালী হবার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে পলিয়েস্টারের সুইং থ্রেডটা অনেক বেশি জনপ্রিয়। দেন হচ্ছে পলিয়েস্টারের যে ফ্যাব্রিক গুলো আছে এটা আমরা একটু পরে আলোচনা করব যে পলিয়েস্টার আসলে কোন ধরনের ফ্যাব্রিক গুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়। দেন হচ্ছে রিঙ্কেল রেজিস্ট্যান্স, খুবই গুরুত্বপূর্ণ বিষয় রিঙ্কেল রেজিস্ট্যান্স। রিঙ্কেল মানে আমরা বলতে পারি ক্রিজ মার্ক, মানে ভাঁজ। অনেক সময় দেখা যায় যে আমরা ড্রেস পরলে সেটাতে ভাঁজ পড়ে, দেখতে খারাপ লাগে। অনেক সময় আমরা গাড়িতে হেলান দিয়ে আসি, সিটে বসে সে পিছনের দিকে ভাঁজ পড়ে, বা ওয়াশ করবার পরে দেখা যায় যে ভাঁজ পড়ে গেছে। তো এই জিনিসগুলা পলিয়েস্টারে হবে না। পলিয়েস্টারে রিঙ্কেল রেজিস্ট্যান্স খুবই বেশি, বাট অন্যদিকে কটনের রিঙ্কেল রেজিস্ট্যান্স কম। তো আসলে এই প্রবলেমটা কটনেরই হবে, পলিয়েস্টারে হবে না। এখন অনেক সময় আমরা দেখি যে কটনেরও কম হয়, তখন সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে মানে কেন কম হচ্ছে, তো ওটাতে হচ্ছে রিঙ্কেল রেজিস্ট্যান্স মানে ক্রিজ রেজিস্ট্যান্স ফিনিশ করা আছে, এই কারণে মূলত এটা কম হয়। দেন হচ্ছে একেবারে লাস্ট অ্যান্ড ফাইনাল, আরো অনেক ডিফারেন্স আছে। তো আমরা যে গুরুত্বপূর্ণ যে ডিফারেন্স গুলো আছে সেই ডিফারেন্স নিয়ে আজকে আলোচনা করছি। কালার ফাস্টনেস। কালার ফাস্টনেস বলতে আমরা আসলে বুঝবো রঙের স্থায়িত্বতা। আমি একটা ড্রেস কিনেছি বা একটা আমি অ্যাপারেল ইউজ করছি বা গার্মেন্টস ইউজ করছি, আমার এক্সপেকটেশন হচ্ছে এটার যে রং, যেরকম অবস্থায় কেনা হয়েছে এরকম যেন অনেক দিন টিকে, মানে অনেকটা দিন আমি যেন এরকম অবস্থায় ব্যবহার করতে পারি। কিন্তু আনফরচুনেটলি দেখা যায় যে কালার গুলা উঠে যায়, ডাল হয়ে যায়। অনেক সময় রং নষ্ট হয়, পিছনে এক কালার হয়, সামনে আরেক কালার হয়, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন আনইভেন শেপ চলে আসে কালারের। তো এই প্রবলেমটা কটনে সবচেয়ে বেশি হবে, পলিয়েস্টারে হয় না বললেই চলে। আর হইলেও খুবই সামান্য পরিমাণ, যেটাকে আমরা বলি নেগলিজেবল পরিমাণ, এখানে এই প্রবলেমটা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কটনেরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আবার পলিয়েস্টারের কিছু ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজও আছে। অনেক কাস্টমারের মধ্যে যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে যে আমার মানে স্ট্রেংথও বেশি লাগবে, আবার কুইজ রেজিস্ট্যান্সও ভালো হইতে হবে, কালার ফাস্টনেস ভালো হইতে হবে, আবার আরামদায়কও হতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করা হয় যে তাদের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবার জন্য আমরা কটন আর পলিয়েস্টার ব্লেন্ড করে আমরা ইউজ করি। অনেক সময় মার্কেটে খুব জনপ্রিয় ফ্যাব্রিক আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে 65% কটন থাকে, 35% পলিয়েস্টার থাকে। এটাকে বলে 65-35 ব্লেন্ডেড ফ্যাব্রিক। তো যেখানে আমরা কটন আর পলিয়েস্টার দুইটাই ব্লেন্ড করেও ব্যবহার করতে পারি। এটা এক নাম্বার ইউজেস। দুই নাম্বার ইউজ ইউজ হচ্ছে কটন তো রেগুলার যে ড্রেসগুলো আছে এটাতে আমরা ব্যবহার করি, যেমন টি শার্ট, পোলো শার্ট এইসব ক্ষেত্রে। বাট পলিয়েস্টার হচ্ছে খুব স্পেশালাইজড জায়গা, যেমন স্পোর্টস ওয়্যার। স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে পলিয়েস্টার খুবই জনপ্রিয়, যেমন যে কোনো ধরনের ট্র্যাক শুট, অথবা আমরা প্লেয়ারদের যে জার্সি দেখি, যেমন ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, তাদের যে জার্সি গুলো আছে সেই জার্সি গুলা অবশ্যই 100% পলিয়েস্টার থেকে বানাতে হবে। তাহলে স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে আমরা পলিয়েস্টার ইউজ করব, যেখানে হচ্ছে স্ট্রেংথ বেশি লাগে, যেখানে আহ আমার হচ্ছে স্লিপারি একটা ফিলিংস দরকার ফ্যাব্রিকের মধ্যে, সেই জায়গাটাতে আমরা পলিয়েস্টার ইউজ করব। আরেকটা একটু ইউজেস এর একটু মানে অন্য বিষয় বলে থাকি, সেটা হচ্ছে ডেনিম। ডেনিমের ক্ষেত্রে খুবই জনপ্রিয় এখন লেন্থের দিকে যে ইয়ান গুলো আছে, মানে ওয়ার্প ইয়ান, সেই ওয়ার্পের দিকে আমরা কটন ব্যবহার করি। বাট উইদের দিকে যে ইয়ানটা আছে যেটাকে হোয়াইট রাখতে হয়, সেই ইয়ানটাকে আমরা পলিয়েস্টার ইউজ করি। তার জন্য আমরা দেখব যে অনেক ডেনিম প্যান্ট, নর্মাল নর্মাল যে প্যান্ট গুলো আছে বা নর্মাল যে ফ্যাব্রিক গুলো আছে তার থেকে শাইনি হয়। কেন এত বেশি শাইনি হয়? বিকজ অফ দ্য পলিয়েস্টার। ওইখানে উইদের দিকে যে ইয়ান গুলো আছে, মানে ওয়েবটের দিকে যে ইয়ান গুলো আছে, এইগুলা পলিয়েস্টার ইউজ করা হয়, এই কারণে এত বেশি শাইনি। তো আসলে কটন পলিয়েস্টার দুটোই কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়, প্রচুর পরিমাণে জনপ্রিয়। তো আমাদের মধ্যে অনেক সময় ধারণা থাকতে পারে যে পলিয়েস্টারের ড্রেসগুলো মনে হয় অত বেশি ভালো না, পলিয়েস্টারের ড্রেসও ভালো,
বাট এখানে একটু কমফোর্টনেসের জায়গাটাতে ছাড় দিতে হবে, আদার সব ফ্যাসিলিটি আমরা ভালো পাবো। তো এই ছিল আজকের জন্য। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।